একটা লক্ষ্য ছিল যে আসলে আমরা কলাপাড়া মানুষ মাঝে মাঝে একত্রিত হবো, কলাপাড়ার উন্নয়ন নিয়ে আমরা কথা বলবো, কলাপাড়াকে কিভাবে আমরা দেখতে চাই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আরো কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল যে কলাপাড়া থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতে ঢাকায় আসে তাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, তার ভর্তির ক্ষেত্রে সহযোগিতা কিভাবে করতে পারি। আমাদের মধ্যে অনেক লোক অসুস্থ হয়, বিভিন্ন সময় ব্লাডের দরকার হয়, বিভিন্ন ধরনের হেল্পের দরকার হয়, সেই ক্ষেত্রে তাদেরকে কিছু আমরা হেল্প করব। এছাড়া আমরা মাঝে মধ্যে এই যে আপনাদের কলাপাড়ার যারা লোকজন আছেন আমরা মাঝে মধ্যে কিছু ইফতার মাহফিল, আমরা পিকনিক, তারপরে আরো বেশ কিছু কর্মসূচি আমরা পালন করে থাকি, পুনর্ব্যবস্থান, এইগুলোই আমাদের মেইন কার্যক্রম। তো আজকে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আজকে আমাদের মেহমানরা বক্তব্য রাখবেন, আমরা শুনবো এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই সেশনে আমরা আরো কিছু কথাবার্তা শুনবো। বেসিক্যালি আমরা কলাপাড়া নিয়ে আমরা কথাবার্তা শুনবো। আমরা আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, আজকে কিন্তু আমাদের একটা সময়ের দাবি এবং সবারই হচ্ছে যে আসলে সৎ নেতৃত্ব, যোগ্য লোকের নেতৃত্ব আমাদের আজকে খুবই দরকার। আজকে ইচ্ছাপূর্ণ সমাজ ব্যবস্থা আমাদের দরকার। আমরা গতকালকে আমরা দেখেছি যে আমরা যে আসিয়াকে হারিয়েছি সেটা কিন্তু একটা ধর্ষণের ঘটনায় সারা বাংলাদেশ এটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো আজকে আসলে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে, আমাদের সৎ নেতৃত্ব আনতে হবে। আমরা যে নেতৃত্বগুলো সমাজে দেখি, যে নেতৃত্ব আমরা চোখের সামনে আমরা যদি দেখি যে সন্ত্রাসের সাথে সে জড়িত, চাঁদাবাজের সাথে সে জড়িত, বিভিন্ন অপরাধের সাথে জড়িত, সে যদি আমার নেতা হয় তাহলে আমাদের সমাজের কোনো পরিবর্তন হবে না। এই বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সমাজ পরিবর্তন যদি করতে চাই, আমরা যদি আসিয়ার মতো মেয়েদেরকে না হারাতে হয়, আমরা যদি চাঁদামুক্ত বাসমুক্ত আমরা আজকে যদি কলাপাড়া দেখতে চাই, তাহলে নিঃসন্দেহে আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদের প্রয়োজন রয়েছে। আজকে এটা সময়ের দাবি। আজকে যে স্টুডেন্টরা যে দাবি তুলেছে ওই ওয়ান জাস্টিস, সেটা করতে হলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা মানে ন্যায় বিচারে বিশ্বাসী, আমরা যারা শাসন বা প্রাণীর শাসন আমরা চাই, আমাদের কাছে ঐক্যবদ্ধ হতে হবে, তার কোনো আমাদের বিকল্প নেই। আমরা আসলে গত 15 বছরে আমরা দেখেছি যে স্বৈর শাসক ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেখানে কিন্তু আমরা অনেক লোক আছি, আমরা এখানে জব করি বিভিন্ন, আমরা বলেছি কিন্তু আমরা অনেকে পলিটিক্স করি না। আর আমরা যে পলিটিক্স করি না কিন্তু তারপরে কিন্তু অনেক মানুষ রক্ষা পায়নি, পেয়েছে নাকি? অনেক লোকের মধ্যে হতে লেগেছে, অনেক লোকের চাকরি চলে গেছে, অনেক লোকের প্রমোশন হয়নি, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে না? তো সুতরাং সমাজের যে লোকগুলো আমরা সৎ লোক, ভালো লোক বলে মনে করি, তারা যদি মনে করে যে না সমাজে আমার কোনো রোল নাই, আমার কোনো ভূমিকা নেই, তাহলে গজব নাজির হবে কি হবে না তাদের, এবং সেটা হয়েছে, ঠিক না? ওই যে বলে যারা আমরা রাজনীতি করি না, আসলে রাজনীতি আমরা ওইভাবে করার দরকার নেই, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হবো, আমাদের অধিকার আমরা আদায় করবো। আমরা আমাদের কলাপাড়া প্রিয় ভূমি, মাতৃভূমি, এটা একটা সুন্দর একটা জায়গা যেখানে কুয়াকাটার মতো একটা পর্যটন কেন্দ্র রয়েছে, এখানে আরো অনেক কিছু খেপু করা রয়েছে। এটা যদি সুন্দরভাবে